ডাকসু বা জাকসুর মধ্যে আমাদের নির্বাচনটা বয়কটের মুখোমুখি হবে কিনা এই ধরনের জিনিসপত্রগুলো আমাকে শঙ্কিত করছে। তো জাকসু নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার কানের মধ্যে কিছু অ্যাজ আ সাধারণ ভোটার হিসাবে কিছু অভিযোগ কানে আসছে। যেমন একদল বলছে যে নির্বাচনের যে প্রসেসটা চলছে ওখানে নির্দিষ্ট একটা দলকে লেভারেজ দেওয়া হচ্ছে অনৈতিকভাবে, এবং আরেক দলের কাছে দাবি শোনা যাচ্ছে যে আমাদেরকে যে হাতের মধ্যে যে চিহ্নটা রাখা হচ্ছে আঙুলের মধ্যে, ওরা নাকি ইজিলি চাইলেই মুছে ফেলা যাচ্ছে। তো এই ধরনের অভিযোগগুলো আমার কানে আসছে না, এগুলো নিয়ে একটু শঙ্কিত আর কি, আসলে আমাদের নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে কিনা। আর ডাকসু বা জাকসুর মতো আবার দিন শেষে আমাদের নির্বাচনটা বয়কটের মুখোমুখি হবে কিনা এই ধরনের জিনিসপত্রগুলো আমাকে একটু শঙ্কিত করছে। এই ধরনের অভিযোগগুলো শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু আমি নিজে ভোট কেন্দ্রে যে ভোট দিই নাই, সেটা আমার চাক্ষুষ কোনো প্রমাণ নাই, বা আমি কোনো কিছু সাফার করে আসিনি, সেই হিসাবে আমি আন্দাজে বা একটা ধারণার উপর ভিত্তি করে কোনো কিছু বলতে পারি না। আপাতত দুই পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আমরা শুনতে পাচ্ছি, সাধারণ ভোটার হিসেবে আমাদের কানের মধ্যে আসছে। কিন্তু দিন শেষে আমাদের এটাই চাওয়া যে অভিযোগগুলো আসলে যাতে ভুল প্রমাণিত হোক এবং আমাদের নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, এবং আমরা যাতে দ্রুত সময়ের মধ্যে রেজাল্টটা পাই। কারণ আমার কাছে জিনিসটা মনে হয় রেজাল্ট যত দেরি করা হবে তত নির্বাচনে কারচুপি বা নির্বাচনে সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সুতরাং চাকসু নির্বাচন কমিশনের কাছে এতটুকু আমাদের প্রত্যাশা যে এই অভিযোগগুলো ভুল প্রমাণিত হোক এবং আমাদের রেজাল্টটা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যায়। নির্বাচন শুরু হতে একটু দেরি হয়েছে, এটা সত্যি কথা বলতেই হয়। তবে আমরা এখনো প্রত্যাশা করি সাধারণ ভোটার হিসাবে যে আমাদের যে ফলাফলটা, চাকসুর ফলাফলটা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশিত হবে। আমার নাম জারিন তাসনিম মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক 21/22 সেশন।